এখনই চেক করুন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে একটি মাত্র সমস্যা থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ইতিপূর্বে দেখতে পারছেন যে সকলকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে। তো আপনি চেক করে নেন আপনার পেজটা কি সুরক্ষিত আছে নাকি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত, সেটাই আজকের ভিডিওতে বুঝতে পারবেন। তো আমি সম্পূর্ণরূপে ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণরূপে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। যদি সমস্যা থেকে থাকে তাহলে এগুলা কিন্তু রিমুভ করবেন। রিমুভ করার পরেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আমি চলে যাচ্ছি আমার ফোন স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। তো আমি ফেসবুকের অ্যাপসে প্রবেশ করলাম। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করবে, এই যে থ্রি ডট আছে ওই থ্রি ডটে ক্লিক করতে হবে। তো থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে চলে যেতে হবে এই যে সেটিংস, ওই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পরে দেখতে পারেন এখানে লেখা আছে প্রফেশনাল মুড। ঠিক আছে, ওই প্রফেশনাল মোডে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আপনি ক্লিক করতে হবে। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর যদি আপনার পেজের এরকম দেখায়, দেখেন এরকম স্টার, তার এই সম্পূর্ণটা এরকম থাকে, তাহলে বুঝতে হবে আপনার পেজটা ঠিক আছে। দেন এসে এখান থেকে দেখেন নিচে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস। ঠিক আছে, এই যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করতে হবে। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে যদি আপনার পেজটার মধ্যে এই যে টিক মার্ক থাকে, দেন হয়েছে আপনার রিকমেন্ডেশনটা অন থাকে, মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে হবে আপনার পেজে বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই, সম্পূর্ণ মনিটাইজেশনের উপযুক্ত। ঠিক আছে, এরপরে যে কাজটা করতে হবে আপনাকে এখান থেকে ব্যাকে আসতে হবে। এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে উপরে দেখেন লেখা আছে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট। ঠিক আছে, ওইখানে ক্লিক করতে হবে। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে সাপোর্ট ইনবক্স, ওই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইউর অ্যালার্টস, এই যে ইউর অ্যালার্টস, এখানে ক্লিক করতে হবে। ইউর অ্যালার্টস, আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো প্রকার অ্যালার্টস এসে থাকে তাহলে এখানে আসবে, এটাকে আপনার রিমুভ করতে হবে, নয়তোবা এই যদি অ্যালার্টস থাকে তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। দেন উপরে দেখেন লেখা আছে রিপোর্টস অ্যান্ড আদার্স। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। আপনার পেজ বা প্রোফাইলের কোনো ভিডিওতে যদি রিপোর্ট চলে আসে এই রিপোর্টটা এখানে দেখাবে, আর এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাবেন না। এই যে এই বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো যদি আপনার ক্লিয়ার থাকে আশা করবেন আপনি মনিটাইজেশন পাবেন। ঠিক আছে, এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়ে গেছে, তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো প্রকার সমস্যা না থাকে। তো নিয়মিত ভিডিও ছাড়বেন এবং কি ভালো ভালো কন্টেন্ট দিবেন, দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।